খাবারটা নিতে গিয়ে কত দেরি হয়ে গেল। বলছিলাম নেব না, মেয়েটাও এমন হয়েছে, ছাড়ছেই না। যাকগে। এ কি, বাবু এসে পড়েছে! হায় ভগবান, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। না না, তাড়াতাড়ি করে ওখানে গিয়ে দেখি। কত বেলা হলো, এখনও কোনো লেবারের আসার নাম নেই। হ্যাঁ, এই তো মালাদি, তা কটা বাজে শুনি? হ্যাঁ, আমাকে উপর থেকে চাপ দিচ্ছে তো, এখনও কাজকর্মগুলো হলো না। না না না, তাড়াতাড়ি করে কাজকর্মে হাত দাও দেখি, হাত দাও। না মানে বাবু, ওই খাবারটা আনতে গিয়ে একটু দেরি হয়ে গেছে বাবু, আমি এক্ষুনি করে দিচ্ছি। সেরকম বেলা হয়নি আর কি, এখনও তো কেউ এসে পৌঁছয়নি, আমি করে দিচ্ছি বাবু। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি করে দাও মালাদি, দেরি করো না, আমাকে উপর থেকে চাপ দিচ্ছে তো, বলো আমি কি করতে পারি? হ্যাঁ, করে দাও, দেখে শুনে করো, বুঝেছো? হ্যাঁ বাবু, আমি দেখে শুনেই করব। বাপরে বাপ, বড় জোর বেঁচে গেছি। খাবারটা এখানে রেখে দিই। তারপর মালা খাওয়ার রেখে সেই পাথরের ওখানে বসে পড়ে। বসে বসে ভাবতে থাকে, ওহ, আজকে যা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছি যে কি বলবো। যাকগে বাবা, ভয় তো কেটে গেছে। এ কি, এখনও কেউ এসে পৌঁছলো না? কারোর তো আসার নামই আমি দেখতে পাচ্ছি না। দু চারটে আবার কথা শুনতে হবে বাবুর কাছে, ভাল লাগে না। এরা যে কখন আসবে কে জানে। আর যখনই মালা এমন করে বসে বসে ভাবছিল, তখনই হাসিদি ডেকে ওঠে, মালা, ও মালা, মালা, কি হলো? আরে হাসিদি যে, তুমি কখন এলে হাসিদি? আমি তো বসে বসে তোমাদের কথাই ভাবছি। ছাড়ো ওসব কথা, বলছি আসতে দেরি হয়েছে বলে বাবু বকেছে নাকি? হ্যাঁ, বাবু কোথায়? বাবু কি এসেছে এখানে? হ্যাঁ, বাবু তো বলছিল এত দেরি হলো, মালাদি আমাকে উপর থেকে চাপ দিচ্ছে। তো যাকগে ওসব কথা। বলছি হাসিদি, তুমি টিফিন আনোনি? তোমার টিফিন কোথায় গো? আর টিফিন ছাড়ো ওসব কথা। কেন হাসিদি, কি হয়েছে বলো তো? তোমার খাওয়ার কোথায়? তুমি আর হাসিও না মালা, ভাত পাই না তুমি চায়ের আশা করছো? চলো চলো, বাদ দাও, কাজে লেগে পড়ি। বাবু এসে আবার দু চারটে কথা শুনিয়ে দেবে। চলো চলো। না না হাসিদি, এসব কথা বললে কি করে হয় বলো তো? আর তুমি এত ছেঁড়া শাড়ি পরেছো, কি হলো হাসিদি? কিছু বলছো না যে? তার মানে আমার থেকেও গরিব মানুষ আছে? কি হলো মালা, কি ভাবছো? চলো চলো, ওসব কথা বাদ দাও মালা, ওসব কথা বাদ দাও। আমাদের গরিবদের আবার খাওয়া ছেঁড়া ফাটা। চলো চলো, কাজে লেগে পড়ি। বাবু এসে আবার দু চারটে কথা শুনিয়ে দেবে, কোন দরকার? হ্যাঁ হ্যাঁ হাসিদি, হ্যাঁ, চলো চলো, কাজে লেগে পড়ি। সত্যিই তো, আমাদের গরিবদের আবার খাওয়া দাওয়া। যাই হোক, চলো। এই কথা বলতে বলতে কাকুলি দিয়ে এসে বলে, মালা, মালা, বাবু এসছে নাকি? হ্যাঁ, আজ আমার অনেক দেরি হয়ে গেল মালা, জানো তো। যাকগে, তাড়াতাড়ি করে কাজকর্মে হাত দিতে হবে, বুঝেছো? বাবু এসে আবার চিৎকার করবে। হ্যাঁ হ্যাঁ কাকলি দি, হ্যাঁ তাই তো। চলো চলো কাকলি দি, চলো। আর দাঁড়ানো যাবে না গো। আর বলো না মালা, জানো তো বড্ড দেরি হয়ে গেছে। চলো চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো কাকলি দি, অনেক দেরি হয়ে গেছে, চলো। তারপর মালা আর কাকলি তাদের কাজে লেগে পড়ে। আর সেখানে গিয়ে মালা গামলায় পাথর ভরতে থাকে। ও হাসিদি, একটু তুলে দাও না গো। আসছি মালা, একটু দাঁড়াও, আসছি। এসো এসো, ধরো, নাও। হ্যাঁ হয়েছে, সাবধানে যেও মালা, আবার থুবড়ে পড়ো না। হ্যাঁ হাসিদি, সাবধানেই যাব। তারপর মালা মাথায় গামলা ভর্তি পাথর নিয়ে রওনা হয়। এই তো, আর একটু হলেই হয়ে যায়। ওফ, বাপরে বাপ, এত ভারী! ওফ, ভীষণ মাথাটা ব্যথা করছে। গিয়ে আগে একটু বসতে হবে আমায়। উফ, এ কি মালাদি, ও মালাদি, তা কাজকর্ম কেমন হচ্ছে? হ্যাঁ, ঠিকঠাক হচ্ছে তো? দেখে শুনে করছো তো নাকি? হ্যাঁ হ্যাঁ বাবু, দেখে শুনেই করছি, আপনি দেখে নিন বাবু, সব ঠিকঠাক করছি বাবু, আপনার কোনো চিন্তা নেই, সব ঠিকঠাক করছি। ঠিক আছে, ঠিকঠাক করলেই ভালো। যাকগে, আমি ওদিকটা যাচ্ছি, বুঝেছো? তোমরা দেখে শুনে করো, আমি ওদিকটা গেলাম। ঠিক আছে বাবু, ঠিক আছে। ওফ, বাবারে বাবা, মাথাটা ভীষণ ব্যথা করছে। এক গামলা পাথর নিতে এত ভারী যে কি বলবো। কি হলো, কি হলো মালা? হ্যাঁ, কি হলো? মাথা ব্যথা করছে নাকি? জানি মালা, জানি। আর জেনে কি করবে হাসিদি? আমাদের তো এগুলো করতেই হবে, বলো। মাথা ব্যথা করে আর কি হবে? আর তখনই, ওমা, মা, আমি এসে গেছি। ওমা, আমি এসে গেছি। ও কাকলিদি, তোমার ছেলে এসছে। আসি মালা, ওকে দাঁড়াতে বলো। আসছি গুলটু, আসছি।
আসছি গো, আসছি। কিরে বাবা, তুই কখন এলি? হ্যাঁ, খাবার নিয়ে এসছিস? কিরে, আয় আয়। হ্যাঁ রে, রাস্তায় সাবধানে এসেছিলি তো? হ্যাঁ, দেখে শুনে যাস বাবা, আর আমি তাড়াতাড়ি পৌঁছে যাব, কেমন? যাও, সাবধানে যাবে কিন্তু। আমি যাচ্ছি মা, তুমি তাড়াতাড়ি করে চলে যেও আর সাবধানে যেও কিন্তু। হ্যাঁ বাবা, তুই সাবধানে যাস আর সরাসরি বাড়িতে যাবি, কোথাও যাবি না। ইস, ছেলের জন্য কত চিন্তা করছে কাকলিদি। আহারে, আমার পাখিমাও তো বাড়িতে একা একাই আছে। সত্যি আমাদের আর কত কষ্ট সইতে হবে। ছোট ছোট ছেলে মেয়েগুলোকে রেখে আমরা কাজ করি। উল্টু খুব চিন্তা করে তোমায় নিয়ে, তাই না? ওই আর কি মালা, আর বলো না। ছেলেটা আমার বড্ড মা ভক্ত, জানো তো। তা কখন খাবে শুনি? হ্যাঁ, কাকলিদির ছেলেকে নিয়ে ভাবলে হবে? খেতেও তো হবে। খেয়ে নাও গো, খেয়ে নাও, আর দেরি করো না। হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো, এখন তোমাকেও খেতে হবে আমার সঙ্গে, বুঝেছো? না না বাবা, আমি আজকে খাবো না, ওসব কথা ছাড়ো। কেন ছাড়বো শুনি? কেন গো হাসিদি? চলো না গো, আমরা একসঙ্গে খাবো। এসো এসো, তিনজন একসঙ্গে বসে খাবো, চলে এসো। হ্যাঁ গো হাসিদি, চলে এসো, আমরা একসঙ্গে খাবো, বুঝেছো? ও, জানি তোমরা ছাড়বে না। তোমরা বসো, আমি হাত ধুয়ে আসছি, বুঝেছো? ও কাকলিদি, এসো। মালা, বলছি তোমরা দুজন আগে খেয়ে এদিকে এসো, তারপর আমি গিয়ে খাবো, বুঝেছো? নইলে বাবু এসে আবার দু চারটে কথা শুনিয়ে দিতেও দ্বিধাবোধ করবেন না। আচ্ছা কাকলিদি, ঠিক আছে, এসো এসো হাসিদি, এসো। তাই বরঞ্চ ভালো হবে, বুঝেছো মালা? নাও নাও। এ কি মালা, এত ভাত আমায় দিও না, আমায় অল্প ভাত দাও মালা, অল্প ভাত দাও। আমার একদমই খিদে নেই, বুঝেছো? এ কথা বললে কি করে হয় হাসিদি? নাও নাও, দুজন সমান সমানই খাবো। আচ্ছা আচ্ছা, দাও দাও মালা, দাও দাও, তাড়াতাড়ি করে খেয়ে নি। ও হাসিদি, বলছি কেমন হয়েছে গো আলুর তরকারিটা? হ্যাঁ, ভালোই হয়েছে গো, খিদে পেয়েছিল, খেয়ে নিলাম। এই কথা বলার পর মালাও মালার মতো ভাত খেতে থাকে। আর ওদিকে হাসিদি বলে ওঠে, ও মালা, আমার খাওয়া হয়ে গেছে, এই নাও তোমার টিফিন বাটি। এখানে তো ধোয়ার কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ হ্যাঁ, রেখে দাও হাসিদি, রেখে দাও, আমি হাত ধুয়ে আসছি। ও কাকলিদি, এসো। হ্যাঁ হ্যাঁ, আমার হয়ে গেছে, তুমি বরঞ্চ চলে যাও গো, খেয়ে এসো, যাও যাও। হ্যাঁ, আমারও হয়ে গেছে, আমি হাত ধুয়ে এসে পড়েছি, তুমি খেয়ে নাও, তাড়াতাড়ি করো গো, আর দেরি করো না। কটা বাজে বলো তো? খাবো মালা, খাবো খাবো, এক্ষুনি খাচ্ছি মালা। এসো, তোমরা কাজে হাত দাও, আমি খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও কাকলিদি। এই কথা বলে মালা আবার মালার কাজে হাত দেয়। ওফ, খেয়ে দিয়ে উঠে কাজ করতে এত কষ্ট হয় যে কি বলবো। আর একটু না জিরোলে হচ্ছে না, আগে একটু ভালো করে জিরিয়ে নিই। কাজ তো প্রায় শেষের দিকে, আর বেশিক্ষণ লাগবে না। তখনই মালাদি, ও মালাদি, আজ আর তোমাদের কাজ করতে হবে না, বুঝেছো? ওই যে একটা হাই স্কুলের কাজ ধরেছিলাম না, সেখানে ইমার্জেন্সি আমাকে যেতে হবে। নাও নাও, তোমরা সবাই হিসেব টিসেব করে নিয়ে আজকের মতো বাড়ি যাও, কেমন? যাও, আজকে একটু সকাল সকাল গিয়ে ভালো মন্দ রান্না বান্না করে খাবার খাবে, বুঝেছো? আজকে তো আবার পয়সাও পাবে তোমরা। এই কথা বলে বাবু চলে যায়। ও হাসিদি, শুনেছো? শুনেছি মালা, শুনেছি। ওই আর কি, ঠিকই বলেছো হাসি। তার যাই বলো, একটু আগে তো বাড়ি যেতে পারবো বলো, বাচ্চাগুলোকে একটু ভালো মন্দ খাওয়ার রেঁধে দিতে পারবো। তা ঠিকই বলেছো মালা, আমাদের যা জীবনযাপন, আর কি, গরিবের আবার আনন্দ ফুর্তি। ওই আধা ঘন্টা আর কি, বাবু তো তাও আধা ঘন্টা আগে ছেড়েছে কাকলিদি, এই আমাদের কাছে অনেক গো। চলো চলো, সকাল সকাল বাড়ি গিয়ে বাচ্চাগুলোকে একটু ভালো মন্দ রান্না করে দেবো। কেঁদো না গো, কেঁদো না, কেঁদে কী করবে বলো? হ্যাঁ, চলো চলো মালাদি, চলো, হিসেব নিয়ে এবার বাড়ি যাই। আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে নাকি, সন্ধেও প্রায় হয়ে এসেছে। যাকগে মালা, তোমরা সাবধানে যেও, কেমন? হ্যাঁ, সাবধানে যাবো গো, তোমরাও সাবধানে যেও। এই কথা বলে মালা টাকা নিয়ে চলে আসে বাড়িতে। রাস্তায় আস্তে আস্তে বলে, এই টাকা দিয়ে আজকে পাখিকে একটা খেলনাও কিনে দেবো। মেয়েটা কদিন ধরে বেশ পুতুল পুতুল করছে। যাকগে, আজকে তাড়াতাড়ি একটু ফিরতে পেরেছি বাড়িতে। তো ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আমার এই দুঃখের কাহিনী? আর তোমাদের যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি বাড়ি যাই।